গতকাল সিরুর এই খাবারগুলি ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রমাদান মোবারক। 18ই রমজান চলছে। তো গতকাল সিরুতে খাওয়ার জন্য এই খাবারগুলো বানিয়েছিলাম। বাসায় মাছ ছিল না, তাই আমার মতন করে ধীরে ধীরে এই খাবারগুলো তৈরি করে নিয়েছিলাম। তো আমি এখানে ডিম সিদ্ধ করব। তো এখানে আমি ডিম ভর্তা করব। তো আপনারা ডিম ভর্তা আমার মতন করে কখনো খেয়েছেন কিনা বলবেন। তো এই ডিম ভর্তা খুবই মজার একটা ডিম ভর্তা। তো আমি ডিম সিদ্ধ করে নিলাম। এখন আমি চুলায় প্যান দিয়ে তেল দিয়ে এখন আমি ডিমের জন্য পেঁয়াজ আর মরিচ ভেজে নেব। এখানে 4-5টা কাঁচামরিচ দিলাম, দিয়ে ভেজে নেব। আপনারা সবাই কেমন আছেন বলবেন। তো আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তা করে নেব। এই তো ডিম। তো এই ধরনের খাবার কিন্তু আসলে খুবই মজা লাগে। এই তো আমার ডিম ভর্তা হয়ে গেল। তো গরম ভাতের সাথে ভর্তা থাকলে কিন্তু খুবই মজা হয় ভাত খেতে। তো এখানে ডিম ভর্তার সাথে আছে আরও 2টো ভর্তা। তো এখানে আমি প্লেটে ভাত নিয়ে নিলাম, একদম গরম ভাত। সাথে ছিল আলু ভর্তা, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল দিয়ে ভর্তা করে নিয়েছি। তার সাথে ছিল বেগুন ভর্তা, শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল, আর সেই ডিম ভর্তা, সাথে লেবু, আর সাথে আছে শসা এবং টমেটো। তো এরকম খাবার কার কার পছন্দ বলবেন। তো আমার কাছে তো এরকম খাবার হলে আর কিছুই লাগে না, এর সাথে অন্য কোনো তরকারি না হলে চলে। খুবই মজার একটা খাবার, তৃপ্তি সহকারে খাবার খাওয়া যায়। তো আমি গতকাল সিরেতে এই খাবারই খেয়ে রোজা আছি আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি কেমন হলো বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাইকে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম।